ডক্টর ইউনূসের বর্তমান অবস্থাটা হবে চিত্রনায়ক শাকিব খানের মতো। বেচারা অনেকদিন বুবলির সাথে সংসার করে আবার অপু বিশ্বাসের কাছে ফেরত যাবে, অপু বিশ্বাসের কাছ থেকে বুবলির কাছে ফিরে আসবে এবং দুই নারী যেরকম টানা হেঁচড়া করবে, মিডিয়া গরম করে ফেলবে। ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফরের পরে এখন সেই একই সমস্যায় পড়বেন। রাজনীতির অপবিশ্বাস, বিএনপির সাথে একটু রাগ অভিমানের পরে এখন মনে হচ্ছে যে ডক্টর ইউনূস সেখানে চলে গেছেন, বিশেষ করে লন্ডনের সফল একটা মিটিংয়ের পরে। এবং সাথে সাথে বুবলি, যার সাথে এতদিন তিনি সংসার করছিলেন, কম্পারেটিভলি কম বয়স, অল্প বয়সী, সেই বুবলি মানে হচ্ছে আমাদের জামাত ইসলামী এবং এনসিপি বেশ রাগ অভিমানের সুরে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। জামাত একটু বেশি চালাক। জামাত সরাসরি কিছু বলেনি, বলেছে হ্যাঁ ফেব্রুয়ারিতে তো আমরাও চেয়েছিলাম, আমরা ঠিক আছি, বাট এইভাবে তো ওইখানে মিটিং করাটা ঠিক হয় না, এটা নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে। অফিসিয়াল কোনো বিবৃতি আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখনও দেয় নাই। বাট এনসিপি খুব সম্ভবত একটা অফিসিয়াল বিবৃতি দিয়েছে। খুব সম্ভবত বললাম কারণ আমি সমকালের নিউজ যেটা দেখলাম তারা বেশ অফিসিয়ালি বলেছেন, বাট বিবৃতি দিয়েছেন কিনা না আসলে এত খেয়াল রাখা এত সম্ভব হয় না ভাই, বা দরকারও মনে করি না আসলে। মানে ওইখানকার কিছু কিছু নেতার চিৎকার চেঁচামেচি দেখা ছাড়া এর বাইরে ইন্টারেস্ট পাই না। যাই হোক, সেটা ভিন্ন কথা। তাহলে এখন কি দাঁড়াচ্ছে? এই টানাটানির মাঝে আমাদের রাজনীতির শাকিব খান ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের বর্তমান বাংলাদেশের শাকিব খান, মানে একই অবস্থা তো, মানে একইভাবে ক্রেজ, পাগল লোকজন, মানে আমি জানি না কি অবস্থা, বাট ওনারা ভাবে দেখান। যাই হোক, উনি এখন কি করবেন? উনি আসলে কিছু করবেন না। উনি এই দুই পক্ষকে ব্যালেন্স করবেন এবং দুই পক্ষকে ব্যালেন্স করার সাথে সাথে থার্ড পক্ষ সেনাবাহিনীকে একটু চাপের মধ্যে চাপায় রাখবেন। গুড। ডক্টর ইউনূসের স্ট্র্যাটেজির জায়গা থেকে আমি মনে করি ঠিক আছেন। কিন্তু জামাত এবং এনসিপি কি করবে? এদেরকে তো কিছু করতে হবে। কারণ হচ্ছে এই কিছুদিন ধরে যে ওরা একটা মজা পেয়ে গেছে, মানে রাষ্ট্রীয় স্বাদ, ক্ষমতা, যেটা আমরা সকলেই বলি যে ডক্টর ইউনূস এই ক্ষমতা পেয়ে গেছেন এবং উনি জীবনে কোনোদিন স্বেচ্ছায় কোথাও থেকে পদত্যাগ করেন নাই। সেটা ডক্টর ইউনূসের বেলা যেরকম সত্য, একই সাথে কিন্তু আপনি দেখবেন ডক্টর ইউনূসের কিন্তু বিশাল কোনো লোকজন নাই। লামিয়া মোর্শেদ সহ গ্রামীণ ব্যাংকের কিছু লোকজনকে এনে উনি বিভিন্ন উপদেষ্টা বানিয়েছেন। স্বাস্থ্য উপদেষ্টা একজনকে বানিয়েছেন, নূরজাহান বেগম তার নিজের স্বাস্থ্যের খেয়ালি ব্যাগে রাখে, এবং আশিক চৌধুরী সহ গ্রামীণের অনেক স্টাফকে তিনি ফেরত এনে কিছু কিছু জায়গায় বসিয়েছেন। বাট গ্রামীণের তো আসলে আনলিমিটেড স্টাফ নাই। বাকি সব জায়গায় জামাত এবং বিএনপি তাদের লোকজন বসিয়েছে। এনসিপিরও কোনো লোকজন নাই। কিছু টাকা পয়সা খেয়ে এরা হয়তো বিভিন্ন জায়গায় কিছু পদবি বদলির এইগুলো করেছে, আমরা যতটুকু শুনছি। কিন্তু এটার তো একটা বিশাল মজা আছে। মানে আসিফ মাহমুদ 300 কোটি ভুইয়া যদি 300 কোটি খেতে পারে, যে জায়গায় তার বাপকেও আর কন্ট্রাক্টরি করতে হয় নাই, বেচারা একটা লাইসেন্স নিয়েছিল, লাইসেন্সটা নিয়েও ব্যবসা করেন নাই। এবং আরেক যে আমাদের এই এনসিপির প্রধান আছেন নাহিদ খান, আগের উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম, সরি খান নয়, পাকিস্তানের সাথে মিশে বলে খান বলে ফেলি, মাফ করবেন, নাহিদ ইসলাম। তিনিও আমরা দেখেছিলাম যে ওনার ব্যাংকে 30,000 এবং নগদ 10,000 টাকা থাকা অবস্থায় উপদেষ্টা পদ রেখে এসেছেন। সেই 40,000 টাকা দিয়ে আজকে তো অনেকগুলো মাস ধরে উনি চলছেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এরকম বরকতালা আয় ভাই আমার আপনার নাই। তো এই যে যারা এই হালকার মধ্যে আছেন, এবং আরেকজন হচ্ছেন কি ভূমিহীনদের বন্ধু হয়েছেন, আমাদের বিখ্যাত শেরে মংলা বন্দর বন্ধু মাংস মাসুদ, উনি দেখলাম ভূমিহীনদের কি একটা ভূমিহীন বন্ধু নিজে একটা পদবি নিয়েছে। সার্জিস আলম, যার বাবা বাজারে বাজারে গিয়ে আলু বিক্রি করেন, তিনি হঠাৎ করে জমিদারের নাতি হয়ে গিয়েছেন। এই যে বিশাল আকারের টেস্ট, ক্ষমতায় থাকা যে স্বাদ তারা পেয়েছেন, তারা এখন কি করবেন? কারণ যত আগে নির্বাচন হবে তত আগে তাদের খেলা শেষ হয়ে যাবে। এটা খুব পরিষ্কার কথা। আওয়ামী লীগ যদি ইলেকশনে না যেতে পারে, না ঢুকতে পারে এবং চ্যালেঞ্জ করতে না পারে প্রপারলি, তাহলে এইখানের মধ্যে বিএনপির সাথে বাকি এইসব গুড়াগাড়া দল দাঁড়াতেই পারবে না। ইনফ্যাক্ট জামাত পারবে না। জামাত যে জিনিসটা ভাবছিল গত কয়েক মাস ধরে যে হয়তো তাদের একটা চান্স আছে, সেই চান্সটা আসলে থাকবে না। আমরা দেখেছি যে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের এই মিটিংয়ের পরে এক ধরনের হাওয়া চেঞ্জ হচ্ছে, লোকজনের মধ্যে একটা স্বস্তি আছে। স্বস্তি থাকার কারণ হচ্ছে যে ভাই ওইগুলারে চিনি না, এই অপরিচিত লোক থেকে আমার পরিচিত এর কাছে কিল ঘুষি খাই, মায়ের খাই, যা খাই। মানে তারা তো আসলে আওয়ামী লীগ এবং বিএনপিকে পাবলিক চিনে, তারা জানে যে এদেরকে কিভাবে ডিল করতে হবে, এদের কাছ থেকে প্রত্যাশা কি, এদের কাছ থেকে কার কাছ থেকে কতটুকু পেতে পারে, কতটুকু দিতে পারে, কতটুকু ক্ষতি হবে, লাভ হবে। কিন্তু অপরিচিত শক্তি কি হবে? তাহলে এরা এখন কি করবে? এরা এক ধরনের
টেনশন তৈরি করবে বলে আমার ধারণা। সেটা হচ্ছে যে বিশেষ করে জুলাই সনদকে কেন্দ্র করে তারা চেষ্টা করবে তাদের মববাজি করে ডক্টর ইউনূসের উপরে তাদের প্রভাব বিস্তার করে রাখার জন্য। অনেকটা সেই চিত্রনায়িকা বুবলি এবং অপু বিশ্বাস যেরকম ইমোশনাল ছবি দিয়ে, বাচ্চাদের ছবি দিয়ে শাকিব খানকে টানাটানি করেন, এই অবস্থার মধ্যে দিয়ে এরাও যাবেন বলে আমার একটা ধারণা। এতে গিয়ে আমরা যদি আশা করে থাকি যে আগামী কয়েক মাসে একটু মববাজি কমবে, স্ট্রিটের মাস্তানি কমবে, দখলবাজি কমবে, আমি আসলে ঠিক সেই পরিমাণ আশাবাদী হতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে এরা রাজপথে শক্তি দেখানোর চেষ্টা করবে। যতক্ষণ না তারেক রহমান এই দেশে ফিরবেন, বিএনপি আসলে ফুল স্ট্রেংথে ফাংশন করতে পারবে না। এবং এই সুযোগে এরা চেষ্টা করবে অনেক বেশি অশান্তি অস্থিরতা তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাদের উপরে অনেকখানি ডিপেন্ডেন্ট করে রাখতে। কারণ আপনারা জানেন যে তার ডাইরেক্ট যে মব বাহিনীটা, ডক্টর ইউনূসের যে মাস্তান গ্রুপটা, এটা আসলে এই জামাত এনসিপি কেন্দ্রিক গ্রুপ, এবং এদেরকে দিয়ে তিনি বিভিন্ন জায়গায় তার প্রতিশোধ স্পৃহা, তার 32 ভেঙে ফেলার চেষ্টা, তার অন্যান্য জায়গায় এরে তারে মারা ধরার একটা চেষ্টা, এটা আসলে ডক্টর ইউনূসরা এইভাবেই করে থাকেন। এরা যখন নিজেদেরকে একটু প্রতারিত ভাববে, তারা যদি মনে করেন যে অভিমানে তারা মববাজি বন্ধ করবে, আমার কাছে তা মনে হয় না। বরঞ্চ তারা আরো বাড়াবে, কারণ তারা দেখাবে যে দেখ আমরা না থাকলে তুই বিপদে আছিস, দেখ আমরা এই ধরনের অশান্তি তৈরি করতে পারি। এবং তারা একটা ব্যালেন্স তৈরি করার চেষ্টা করবে। তারা আবার টেনে এই শাকিব খানকে তার সতীনের কাছ থেকে ফেরত আনতে চেষ্টা করবে। সুবিধাটা হচ্ছে গিয়ে ডক্টর ইউনূসের জন্য, যদি উনি আদৌ চলে যেতে চান এই ক্ষমতা থেকে, তার এখনই সময় হচ্ছে এই মববাজদেরকে শক্ত হাতে দমন করা। এটা সম্ভব, কারণ হচ্ছে গিয়ে মেজরিটি জায়গায় যা বদলি হয়েছে প্রশাসনের বড় বড় কি পয়েন্টগুলোতে, পুলিশের কি পয়েন্টগুলোতে বিএনপি তার লোকজনকে যথেষ্ট পরিমাণ বসিয়ে দিতে পেরেছে। এনসিপি যদিও বলছে যে নির্বাচন কমিশনে বিএনপি বসিয়েছে, শুধু তাই নয়, খুব স্বাভাবিক, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটার শক্তিরই তো বেশিরভাগ লোকজন সমর্থক। সো যেহেতু এরাই বেশি সমর্থক, সুতরাং ধরেন প্রত্যেক 3 জন সরকারি কর্মকর্তার মধ্যেও তো আপনি একজন আওয়ামী লীগ পেয়ে যাবেন, 3 জনের মধ্যে একজন বিএনপি পেয়ে যাবেন, বাট 3 জনের মধ্যে তো একজন এনসিপি বা জামাত পাবেন না, এটা বাস্তবতা। তো যার কারণে তারা খুব ভালোভাবে এখানে দিয়েছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি মোটামুটি শান্তিতে তার বাকি দিনগুলো কাটাতে হয়, যদি উনি চলে যেতে চান ফেব্রুয়ারিতে, তাহলে তাকে বিএনপির উপরে নির্ভর করতে হবে অনেক বেশি, এবং বিএনপিকে সিগন্যাল দিতে হবে যে বিএনপির মাধ্যমে তার প্রশাসন নিয়ন্ত্রণ করে যাতে এই মববাজি, মাস্তানবাজিটা বন্ধ করে। এবং বিএনপিরও উচিত হবে এটাতে ডক্টর ইউনূসের সাথে তাল মিলিয়ে চলা, কারণ বিএনপির ইমেজের অবস্থা আসলেও খারাপ। আগস্টের পর থেকে আমরা জানি যে তাদের নামে পড়ে গেছে টেম্পু স্ট্যান্ড বাজ বা টেম্পু স্ট্যান্ডের দখলকারী। এই নামটা কিন্তু খুব দ্রুত সারা বাজারে ছড়িয়ে দিয়েছে, কারণ জামাতের একটা বিরাট বট বাহিনী আছে, জামাতের একটা প্রচারণা সেল চমৎকার, ওয়ান্ডারফুলি ম্যানেজ, তারা এটা করে দিয়েছে। এবং আপনি যে কাউরে জিজ্ঞেস করেন, মানে এখন বিএনপির নামের সাথে একটা টেম্পু স্ট্যান্ড দখল হয়ে গেছে, আপনি যদি বলেন কোন টেম্পু স্ট্যান্ড বলতে পারবে না, কিন্তু লোকজন জানে যে বাংলাদেশের সব টেম্পু স্ট্যান্ড বিএনপি নিয়ে গেছে। এছাড়া বিএনপির নিজেদের যে আভ্যন্তরীণ কোন্দল শুরু হয়েছে, ক্ষমতায় যাইতে পারে এই সম্ভাবনা তৈরি হয়। আমরা জানি যে আমি কয়েক মাস আগে দেখেছিলাম, কোন মাসে আমার কাছে লিখে রেখেছে, খুব সম্ভবত মার্চ পর্যন্ত বিএনপির 7 মাসে 43 জন লোক মারা গিয়েছেন। যদি হয়ে থাকে তাহলে আপনি দেখেন অলমোস্ট 1 সপ্তাহে তাদের বিএনপি নিজেদের কোন্দলে, এটা কিন্তু বাইরে কেউ মারে না, নিজেদের কোন্দলে প্রতি সপ্তাহে গড়ে 1 জন করে লোক মারা যাচ্ছেন। এই বিশৃঙ্খল অবস্থা। এই ভিডিওটা যখন করছি, এর আগের দিন স্বেচ্ছাসেবক দলের একজন বুড়া বেড়া 40+ একটা অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে বিয়ে করতে চেয়েছে, এবং সেই বিয়েটা যখন করতে পারে না, তার বাবাকে পিটিয়ে মেরে ফেলেছে। বিএনপির অবস্থা, বিএনপি সমর্থকদের অবস্থা এইভাবে তৃণমূলে মাস্তানি, সন্ত্রাসী তারা অনেক বেশি করছে। এইটার বিরুদ্ধে যদিও কেন্দ্র থেকে তারা বিএনপি চেষ্টা করছে একটা ইমেজ বিল্ড করতে, চেষ্টা করছে বহিষ্কার করতে, চেষ্টা করছে মারতে, কিন্তু এই এত ক্যাওটিক অবস্থা, তারা আসলে তারেক রহমান লন্ডনে থাকা অবস্থায় বাংলাদেশে নিয়ন্ত্রণ করার মতো যোগ্য নেতা নাই। মির্জা ফখরুল ইসলামের বয়স হয়ে গেছে দেখা যাচ্ছে, এবং তিনি অন্যান্য জিনিস নিয়ে ব্যস্ত, এবং তার আসলে ওই হার্ড টোনটা নাই, আমরা পাই না। হিজ এ সফট অ্যান্ড জেন্টলম্যান হিসাবে বরঞ্চ বেশি পরিচিত। এই জায়গায় বিএনপি যদি নিজেকে শুধরে নামে, এক হচ্ছে তার নির্বাচনের প্রবলেম হবে। কিন্তু আমি মূল যে জায়গাটা, ভিডিওর মূল আলাপে আসতে যাচ্ছে, আসলে আমি ডিটেইল হয়ে যাচ্ছিলাম। এখন কি হবে? বিএনপি এবং ডক্টর ইউনূস যখন একসাথে প্রেম করবে, আদৌ কি হবে? স্ট্রিট ভায়োলেন্স বাড়বে। জুলাইকে নিয়ে একটা জুলাই সনদের কিছু পছন্দ হবে, কিছু পছন্দ হবে না, এইসব বলে জামাত এনসিপি এক ধরনের অশান্তি তৈরি করার চেষ্টা করবে। আবার যমুনা ঘেরাও হবে, সচিবালয় ঘেরাও করো, এই করো, সেই করো, মায়ের করো, ধর করো, শাহবাগে আসো, গরু জবাই করো, এই তামাশার মধ্যে দিয়ে তারা যাবে।
এবং ডক্টর ইউনূস যদি আগামী কয়েকটা মাস শান্তিতে চালাতে হয়, আমার মনে হয় তার বিএনপির সাথে যে ঐক্যটা আছে এটাকে কন্টিনিউ রেখে বিএনপির মাধ্যমে প্রশাসনকে নিয়ন্ত্রণ করে এবং তার নিজের মাধ্যমে প্রশাসনকে আরও বেশি স্ট্রিক্ট করে এই মব ভায়োলেন্সগুলোকে বন্ধ করতে হবে। যদি এই মব ভায়োলেন্সগুলো চলতে থাকে, এই অশান্তি চলতে থাকে, সাময়িকভাবে যদিও আমরা সকলেই স্বস্তি পাচ্ছি যে ফেব্রুয়ারিতে একটা কিছু হবে, একটা নির্বাচন হবে, একটা অস্বস্তিকর পরিবেশের একটা ডিফারেন্সিয়েট হবে, স্বস্তিকর পরিবেশ আসবে না, নর্মালি কালার রেগুলেশনের পরে এটা আসে না, কিন্তু কিছু একটা পরিবর্তন চোখের মধ্যে থাকবে। এইটা হয়তো ঠিক এইভাবে থাকবে না, এই স্বস্তি হয়তো খুব বেশি দিন থাকবে না। আর যদি এইভাবে ঠিক মতো রাখা যায়, বিএনপি এবং ইউনূস যদি এক ধরনের ঐক্যর মধ্য দিয়ে যেতে চান, তাহলে অনেকগুলা গুড়া ডিস্টার্ব যেগুলো আছে, এই যে অসংখ্য ছোট ছোট দল বেড়ে গেছে না, তারপরে এক তো বেরিয়েছে পলিটিক্যাল পার্টি, আরও বেরিয়েছে জুলাইয়ের বিভিন্ন দোকান, জুলাই ঐক্য, জুলাই সমিতি, জুলাই হ্যান্ডশেক, আগস্ট বিপ্লব, ভালোবাসা, কি কি যেন অনেকগুলা দোকান, মানে অনেকগুলা যে মব চাঁদাবাজদের যে একটা অসহনীয় পরিবেশ দেশে, এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আর এটা যদি নিয়ন্ত্রণ করা যায়, জামাত এবং এনসিপির যে রাষ্ট্রীয় ক্ষমতার যে স্বাদ গত কয়েক মাস তারা পেয়েছেন, অচিরেই সেটা কমে যাবে। এই জন্যই আজকের পর্ব আমরা বলেছিলাম আমে দুধে মিশে যাবে, আটি যাবে ভাগাড়ে। প্রিয় দর্শক, দেখা যাক আগামী দিনে আম আর দুধ মিশে যায় কিনা, নাকি টক হয়ে আসলে দুধটাই ফেটে যায়, আটিটাই আমের সাথে লেগে থাকে। দেখা যাবে আগামীতে। সে পর্ব ভালো থাকুন।